আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এক একজনের স্মৃতি, এক একজনের কথা, এক একজনের স্টাইল সব কিছুই আলাদা। কেউ কারোর সাথে কোনো মিল নাই। আপনার সাথে আমার মিল নাই, আমার সাথে অন্যজনের মিল নাই। কিন্তু এক একজনের ব্যক্তিত্ব, এক একজনের বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম। আপনি আমাকে অন্যজনের সাথে তুলনা করে জাস্টিফাই করতে পারবেন না, বা আমি আপনাকে বলতে পারবো না যে আপনি অমুকের মতো হন, তমুকের মতো হন। কারণ আপনি আপনার মতো, আর আমার জায়গা থেকে আমি আমার মতো। আমি আমাকে যেমন পাল্টাইতে পারবো না, পাল্টাইলেও আমার নিজের ভিতরের যে সত্তা, সেটা ঠিক রেখে আমাকে পাল্টাইতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। ঠিক তেমনি আপনিও আপনার লাইফে চেঞ্জ আসবে, সব কিছুই হবে, কিন্তু আপনার নিজের যে একটা ব্যক্তিত্ব আছে, নিজের যে আত্মসম্মান আছে, নিজ বলতে যে একটা মানুষ আছেন আপনি, সেই জিনিসটাকে কখনো হারাইতে দিবেন না। কারণ আপনি আপনার মতো। আপনি অন্য কারো কথা শুনে, অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে নিজেকে যখন পরিবর্তন করতে চাইবেন, তখন দেখবেন কি এটা প্রকৃতির নিয়মের বাইরে চলে গেছে। তখন দেখবেন নিজে কখনো ভালো থাকতে পারবেন না। কারণ আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করছে এরকম করে। কারণ আপনি আপনার জায়গা থেকে আপনি পারফেক্ট। এখন অন্য জনের চোখে আপনি পারফেক্ট নাও হতে পারেন। সেই অন্যজনের কাছে পারফেক্ট না বললে, সেই চেষ্টাতেই নিজের সময়টাকে অপচয় করলে, সেটাতে ক্ষতি আপনারই হবে, অন্য কারোর কিচ্ছু আসা যাবে না। সেই জন্যে নিজের আত্মবিশ্বাসকে, নিজের যে সেলফ রেসপেক্ট, সেটাকে বাড়ানোর জন্য কি করা যায় সেটা করবেন। যখন দেখবেন আপনি নিজেই নিজেকে ভালোবাসতে পারতেছেন এবং আপনার কাছে আপনার গুরুত্বটা প্রথমে আসতেছে, তখন দেখবেন যে আপনার আশেপাশের মানুষগুলোও আপনাকে গুরুত্ব দিবে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার জায়গা থেকে আপনার যে ব্যক্তিত্ব, সেটাকে আরেকটু ফুটিয়ে তুলতে পারেন, আরেকটু ভালো করতে পারেন। কিন্তু আপনি যখন নিজেকে পুরো পরিবর্তন করতে চাইবেন, তখন দেখবেন যে আপনি যে পরিবর্তনটা করতে চাইতেছেন, তার থেকে আপনার দ্বিগুণ কষ্ট হবে বেশি। কারণ আপনি তো ওরকম না। আপনি কেন শুধু শুধু নিজেকে ওরকম বানানোর জন্য চেষ্টা করবেন? এই জিনিসটাই আমাদের কষ্ট দেয় বেশি, যে মানুষটাই দেখবেন যে নিজেকে পরিবর্তন করার জন্য উঠে পড়ে লাগে, সেই মানুষটাই কষ্ট বেশি পায়। এই কষ্ট থেকে অনেকে অনেক রকমভাবে উঠে আসতে পারে, অনেকেই উঠে আসতে পারে না। তো সেই জন্যই বলি যে প্রত্যেক মানুষের কাছে আলাদা আলাদা ব্যক্তিত্ব। আপনার কাছে আপনি যেরকম, সেরকমই আপনি। আপনার মতো আর দ্বিতীয় কেউ নেই। সেরকম আমার কাছে আমি যেরকম, এরকমই আমার মতো আর দ্বিতীয় কেউ হয়তো নেই। কারণ দুনিয়াতে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে সৃষ্টি করছে। যেমন একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটা মানুষেরই হাত আছে, চোখ আছে, কিন্তু কারো চোখের সাথে কারো চোখের মিল নাই। আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে পৃথিবীর কারো ফিঙ্গারপ্রিন্টে মিল হবে না। শুধু এই জিনিসটা দিয়ে খেয়াল করেন যে যদি আমাদের ফিঙ্গারপ্রিন্টই না মেলে, তাহলে আমাদের ব্যক্তিত্ব তো আরও দূরের কথা, কিভাবে আমাদের মিলবে? আর আমাদের ব্যক্তিত্ব যখন আমরা ধ্বংস করতে চাইব, নতুন কিছু করতে চাইব, নতুন কোনো কিছুতে পরিবর্তন করতে চাইব, তখনই আমাদের লাইফটা এলোমেলো হয়ে যাবে। তো আপনাকেই বলতেছি যে যেমন আছেন, যেরকম আছেন, সেরকমই থাকেন। শুধুমাত্র নিজের ব্যক্তিত্বটাকে আরও ফুটিয়ে তুলুন, পরিবর্তন করার চেষ্টা করবেন না। কারণ পরিবর্তন করতে গেলে আপনি হয়তো পরিবর্তনের বদলে কষ্টটা বেশি পাবেন। তাই আপনার ব্যক্তিত্ব আপনার কাছে, সেটাকে আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।